দিছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমার আম্মুর শরীর ভালো না। আমার আম্মুর আমার ছোট ভাই দুজনের অনেক জ্বর, 3-4 দিন ধরে। তো জ্বর জন্য ওই কালকে আমার খালামণি আসছিল রাত্রে 10টা বাজে। আইসা পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে। আমার আম্মুর একটু 4 ডিগ্রি জ্বর হয়ে গেছে, যেমন জ্বর তেমন ঠান্ডা। তো আমার আম্মুর জ্বর জন্য আমার বাবা রাতে আসছে, আইসা আজকে বাজার থেকে নিয়ে আসছে। তারপর হচ্ছে মাছ, সীতা করলা, ভেন্ডি, এই যে পটল আর শসা নিয়ে আসছে। সালমান, আসো, দাঁড়াও। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। খাটের নিচে অর্ধেক রেখা দাও। আস্তে রেখা দাও ফুলিতে বইরা। এইভাবে রাখো। আজকে 4 দিন ধরে বেরোচ্ছে জ্বরে, এত জ্বর আর মাথা ব্যথা, শরীর ব্যথা, কিচ্ছু খায় না। কত কি নিয়ে আসছে, তারপরও বলে খাবো না খাবো না। আর এই যে আরেকজন আছে, কালকে পরীক্ষা, আজকে মোবাইল টিপতেছে। পরীক্ষা কি দিবা? কেন লেখাপড়া দিব? মোবাইলটা আজকে দিয়ে এসছে পরীক্ষার মধ্যে। আসো, মাছ খেয়ে ফেলবো ঘরে বিড়ালে। সালমান, আমি ময়লাগুলো ফেলে দিয়ে আসি। না, তুমি মাছের এখানে থাকো, তুমি মাছ পাবা তো। আজকে এত রোদের বাইরে কিছুই দেখা যায় না, অনেক রোদ।
দেখেন ওরা কাজ করতেছে, তিনতলার কাজ করবে, তিনতলার জন্য ইটের কলম। সব কাপড়গুলো নিয়ে আসি। হ্যাঁ, না তোমার আনতে হবে না। তো আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য আর আমার ভাই যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আমি তো ছোটো মানুষ, এত কিছু রান্না করতে পারি না, তাই না? আমি যতটুকু সম্ভব করি, তাও তো তো যে এই তিনতলায় কাজ চলতেছে। আজকে এত রোদের জন্য বাইরে যাওয়া যায় না, প্রচণ্ড পরিমাণে রোদ। তো এই যে এখানে কাজ চলতেছে। আজকে রোদ কিন্তু অনেক বাতাস, বাতাস থাকলে কি হবে, অনেক রোদ। দেখেন এই গাছটায় কত পেয়ারা, পুরোটা গাছ ভর্তি পেয়ারা আর পেয়ারা। দেখছেন আজকে কত বাতাস। আর ওই যে মাদ্রাসা, মানে মাদ্রাসায় সবাই পড়তেছে। এখানে 3টা মুরগি ছিল, 3টা মুরগির থেকে সব খেয়ে ফেলছে। এখানে শুধু 2টা কবুতর আর 2টা পাখি আছে। এটা রক্ত। বাবা আসছে, আইসা লুঙ্গি নিয়ে আসে নাই, গামছা পরে ঘুমাইতেছে। কি ঘুম, ঘরের মধ্যে অসুখে বাঁচে না মানুষ, আর নিজে পয়রা পয়রা ঘুমায়। তো আমি এখন এগুলো কাটবো,
আমি সব কিছু কাইটে দিব, তারপর আম্মু রান্না করবো, কারণ আমি তো আর রান্না করতে পারি না। নাও। এখানে আসো। দেখা যাচ্ছে হুম, কারণ বেলি দিয়া মাছ দিয়া কিন্তু তোমার মুখটা অন্ধকার। কত বেলি নিয়ে আসছে। যদি আমি রান্না করতে পারতাম তাহলে আমি রান্না করে দিতাম, আমি তো রান্নাই করতে পারি না। আমি শুধু ডিম ভাজতে পারি আর ভাত রান্না করতে পারি। জ্বরের মধ্যে তো ওরা আর এগুলো খাবে না, ডিম ভাজা। আমার বিয়ে সব রান্না করবো না, সব খালি বিরিয়ানি। এই যে কাঁঠাল, এত বড় একটা কাঁঠাল দিয়ে গেছে আমার খালামণি। আমাদের ঘরে তো কেউ কাঁঠাল খায় না। পরে 2 তলায় যে আন্টি বাসায় একটা মহিলা কাজ করে, তাকে দিয়ে দিছে পুরো কাঁঠাল। পুরো একটা রাইখা অযথাই কাঁঠাল দিয়ে গেছে। তো এই যে কালকের রান্না করছিল এই তরকারি এখনো আছে। গোস্ত, মুরগির মাংস আর কয়টা ভেজে রান্না করছিল ডিম দিয়া। এই যে সবই আছে। এখন আম্মুকে বলবো ভেন্ডিটা রান্না করতে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। এই যে সকালে বাবা নাস্তা নিয়ে আসছিল, এখনো রয়েছে। কেউরই শরীর ভালো না, খাইবে কে, সবাই একটু একটু খাইয়া রেখে দিছে। আর এসে তো ওষুধই খাইনি এখনো, খালি বলে বমি বমি। চাউল মাউল সবই দোয়া, আম্মু খালি রান্না করবে এখন। তো আপনারা দেখতে থাকুন। তো এই যে আমার সবজি কাটা শেষ। আর এই যে আমার বাবা ভেন্ডি নিয়ে আসছে, সব বাতিগুলো নেওয়াই যায়নি, এত শক্ত ভাঙাই যায় না। তো সবজিগুলো কাটার সময় ভিডিও করতে পারি না, আমার ছোট ভাই মোবাইল ধরে রাখতে পারে না। তো এখন যাই দেখি
আম্মুকে ডাক দিয়ে আম্মু রান্না করতে পারে নাকি। আম্মুর তো অনেক শরীর খারাপ, শোয়ার থেকে উঠতেই পারে না, রান্না করবো কিভাবে। আমি করতাম কিন্তু আমি রান্না করতে পারি না। তো যেখানে মাছ টাছ সব দিয়ে নিছি, চাউল টাউল সব দো, আম্মু খালি এসে রান্না কর। তো আমি সব কিছু নামাই দিয়া যাই। আম্মুর শরীর অতিরিক্ত খারাপ থাকে, আজকে ভালো তো কালকে খারাপ, আবার কালকে সুস্থ তো পরশু খারাপ, অনেক শরীর খারাপ থাকে। আর আমি কাজে অনেক বাড়ি, আমি একটা পেঁয়াজ কাটতে গেলেও 10 ঘন্টা লাগাই ফেলি। আম্মু তুমি কি আলো রান্না করবা? উঠো। হ্যাঁ যাও, আমি সব কিছু কাইটা ফেলছি। তো এই যে দেখেন, আম্মুকে বলছিলাম আইসা রান্না করতে, তো আম্মুর এতই শরীর খারাপ আম্মু উঠতে পারতেছে না। তো আমি কোনোদিন মাছ ভাজি নাই, যে সব মাছ পুড়ে গেছে। তো দেখি আমি কতটুকু রান্না করতে পারি, আম্মু তো আর আসতে পারবো না। আম্মু থেকে জিজ্ঞাসা করে করে রান্না করতে হবে। এই যে মাছের মাথা বাইন্ডে চুড়ে শেষ, সব মাছ পুড়ে গেছে। দেখি কতটুকু রান্না করতে পারি। তো এই যে আমার বাবার জন্য মাছের ডিম হয়েছিল, এই ডিম দিয়া মাছ দিয়া ভুনা করে দিতেছি। আসলে এটা এটা আমার বাবার অনেক প্রিয়। তো আমি রান্না করতেছি, জানি না মজা হবে নাকি। আর আম্মুকে বলছি যে আম্মু আমি তো ভেন্ডি রান্না করতে পারি না। আম্মু বলতেছে যে ওষুধ খাইছি, ওষুধ খেয়ে যদি ভালো লাগে তাহলে আমি এসে ভেন্ডিটা রান্না করে দিই। আর সেখানে সবগুলো মাছ বাইচা ফেলছি, সব মাছ পিড়ে গেছে। তো বাবা অনেক দিন পরে আসছে, তাও আম্মুর হাতে রান্না খাইতে পারতেছে না, আম্মুর শরীর ভালো না। এই যে ভেন্ডি তরকারি আমি রান্না করছি, আমার কাছ থেকে জিজ্ঞাসা করে করে রান্না করছি। আর এই যে ভাত রান্না করলেই শেষ। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার যদি ভুল ত্রুটি হয় আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।